আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলী। আজকে আমরা ক্যান্টিলিভার স্ল্যাব ডিজাইন করব এক্সেল শিটের সাহায্যে। আমরা যে কোনো একটি অটোক্যাড ফাইল ওপেন করে একটা ক্যান্টিলিভার স্ল্যাব বানিয়ে নিই। আমি এই স্ল্যাবটাকে সিলেক্ট করছি। মনে করতেছি এই ক্যান্টিলিভার অংশটুকু আমরা ডিজাইন করব। তো এই দিক দিয়ে তো মাস্ট বিম যাবে। আমরা এইভাবে বিম যদি টেনে দিই, জাস্ট টেনে দিচ্ছি। আগে অবশ্যই বিম লেআউট তৈরি করে নেব। সম্পূর্ণ বিম লেআউট করার পর আমরা স্ল্যাব ডিজাইন বা বিম ডিজাইন করব। লেন্থ নিয়ে নিচ্ছি 5 ফিট, আর এই দিকে ক্যান্টিলিভার কতটুকু থাকতেছে 15 ফিটের মতো। 5 ফিট ক্যান্টিলিভার অংশ আছে 5 ফিট, আর এই দিকে আছে কত 15 ফিট। এখন এই কিচেনের এখানে সামান্য একটু ফলস স্ল্যাব আছে, বাথরুমের উপরে ফলস স্ল্যাব রয়েছে। এই এতটুকু আমরা ফলস স্ল্যাব ধরলাম। LI ইন্টার 34 স্কোয়ার ফিট। এই যে 34 স্কোয়ার ফিট। তাহলে আমরা ফলস স্ল্যাবের অংশটুকু, এই যে ফলস স্ল্যাব যদি থাকে তাহলে এখানে আমরা মান বসাবো, তাছাড়া আমরা যে কোনো একটা জিরো দিলে সব জিরো হয়ে যাবে। তাহলে এখানে 34 স্কোয়ার ফিট। ফলস স্ল্যাবের থিকনেস আমরা 4 দিব, 4 দেয়াই আছে। এখন আমরা আসবো পার্টিশন ওয়াল অপশানে। আমরা এই দিক দিয়ে বিম টানবো না, এজন্যে আরও আমাদের ডিজাইন, অর্থাৎ এই টোটাল স্ল্যাব এরিয়াটা নিয়ে নিলাম। আমরা ওয়াল লেন্থ নিয়ে নিব। এই ওয়ালটা এই ক্যান্টিলিভার আর এই ক্যান্টিলিভারের অর্ধেক করে পাবে, অর্থাৎ আমরা এই পার্ট যখন ডিজাইন করব এখানে যদি 4 ফিট থাকে তাহলে এ পাবে 2 ফিট এই ক্যান্টিলিভার স্ল্যাব, আর এই ক্যান্টিলিভার স্ল্যাব পাবে 2 ফিট। সব মিলে আমরা মনে করতেছি যে আমাদের ওয়াল লেন্থ আছে 25 ফিট। 25 ফিট। থিকনেস অফ ওয়াল 6 ইঞ্চি ধরলাম, আর হাইট এভারেজে আমরা 8 ফিট ধরলাম, কারণ কোনো জায়গায় জানালা আছে। আমরা এখানে আরেকটা অপশান করেও 2 ধরনের ওয়ালের লোড দিতে পারি, অর্থাৎ বেশি হাইট কম হাইট। তাতে এইখানে সাধারণত যত ক্যান্টিলিভার আছে, যেমন এইদিকে ওয়াল হাইট কম, আবার এইদিকে ওয়াল হাইট বেশি। ক্যান্টিলিভারে সাধারণত প্রায় এক প্রকার ওয়ালই বেশি থাকে, যেখানে হাইট কম জেনারেলি, কারণ কিচেন বাথরুম থাকে কিন্তু কম থাকে, বেলকনি বেশি থাকে। এখন আমরা লাইভ লোড বসাবো। লাইভ লোড আমরা 100 বসাবো, কারণ আমরা একটু কোড দেখে আসি। এখানে নোট আছে, নোট থেকে আমরা মোটামুটি কিছু ইনফরমেশান দেখতে পারি। এক্সটেরিয়র বেলকনির জন্য 100 PSF। এর দ্বারা আমরা বুঝতে পারতেছি যে ক্যান্টিলিভারের লাইভ লোডটা বেশি, অর্থাৎ এক্সটেরিয়র, আর এটা ওই ক্যাটাগরিতেই পড়তেছে, তাই আমরা লাইভ লোড 100 ধরতেছি। আর লোড ফ্যাক্টর আমাদের চেঞ্জ করার দরকার নেই, এই 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোডই থাক। এরপর আমরা কনক্রিট স্টিলের মান ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি। এখন আমরা এই নিচে মানগুলো আমরা দেখতে পারবো, মোমেন্ট কত, তারপর স্টিল এরিয়া কত। আমরা এখন নিচে দেখার দরকার হচ্ছে না, আমরা এখানে স্টিল অ্যানালাইসিস করি। এই বরাবর স্ল্যাব যে ডিজাইন করছি, মেইন রিইনফোর্সমেন্ট কত ইঞ্চি পরপর দেয়া আছে। 8 ইঞ্চি পরপর রড দেয়া আছে। 10 মিলিমিটার @ 8 ইঞ্চি দিচ্ছি, কারণ এর ওপর নির্ভর করে কি আমার এক্সট্রা স্টপ কম বেশি হবে। 8 ইঞ্চি দেওয়ার ফলে কি 12 মিলি যদি দিই তাহলে 2.16 তিনটা স্টিল আসে, অথবা তিনটা 10 মিলি আসার কথা, দেখি না 3টার বেশি আসে। তার আগে আরেকটা কথা বলি, এখানে স্ল্যাব থিকনেস, এই টেক স্ল্যাব থিকনেস আমরা যদি 5 দিই, এখানে বলতেছে অনুগ্রহপূর্বক স্ল্যাব থিকনেস বৃদ্ধি করুন। আমরা এখানে মিনিমাম স্ল্যাব থিকনেস ফ্রম মোমেন্ট, অর্থাৎ মোমেন্টের কারণে যে থিকনেস আসছে 5.11 ইঞ্চি, আর কোড থেকে আসতেছে কত 5.46 ইঞ্চ। আমরা জানি ক্যান্টিলিভার স্ল্যাবের মিনিমাম স্ল্যাব থিকনেস বের করার ফর্মুলা L/10, সেইখান থেকে আমরা এটা পাইছি। তাহলে
আমরা এখানে টেক স্ল্যাব থিকনেস যখন আমি 5.5 দিচ্ছি, এই যেহেতু 5.46 আছে, তখন বলতেছে ঠিক আছে। অর্থাৎ এই দুইটার সমন্বয়ে এখানে বলবে ঠিক আছে। আমরা যদি পার্টিশন ওয়াল লোড বা ফল স্ল্যাব অনেক বাড়িয়ে দিই, কোথার কথা এই জায়গায় আমি দিলাম 40, তখন কি আবার এই মোমেন্টের জন্য বেশি হয়ে যাচ্ছে, তখন কি আবার বৃদ্ধি করা লাগতেছে। অর্থাৎ দুইটাই এখানে নির্ভর করবে। তাহলে আমরা কমিয়ে দিই। যদিও পার্টিশন ওয়াল এত থাকে না, 25 ফিট কোনো দিনই থাকে না, হঠাৎ থাকে। আমি এখানে জাস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমরা এই স্টিল ক্যালকুলেশনে আসব। আমাদের যে রড আছে কত মিলি কত ইঞ্চি পর পর সেটা দিব। দেওয়ার পর এইখানে আমরা দেখতে পাবো 12 মিলি যদি দিই তাহলে এই অবস্থা, 12 মিলি এত লাগতেছে। আর যদি আমরা উইথাউট ক্র্যাঙ্ক, অর্থাৎ আমরা যদি স্ল্যাবে ক্র্যাঙ্ক ইউজ না করি, যেটাকে আমরা বলি উইথাউট ক্র্যাঙ্ক, সেটা যদি করি তাহলে কি নিচের লেয়ার তো যাচ্ছে নিচের মতো, এক্সট্রা স্টপ L/3-তে, এইদিকে তো স্ল্যাব কন্টিনিউয়াস, এদিকে L/3-তে এক্সট্রা স্টপ হবে কত ইঞ্চি পর পর, 10 মিলি যদি দিই 3.9 ইঞ্চি পর পর এক্সট্রা স্টপ হবে। আর 12 মিলি দিলে এখানে 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেখাচ্ছে। আমরা এখানে স্টিল কম বেশি করে একটু দেখতে পারি যদি গ্রেড কম বেশি হয়। দেখুন এই যে গ্রেডের সাথে অনেক কিছু সম্পর্ক, যদিও আমরা আগে অনেক ভিডিওতেই দেখাছি। আবার কনক্রিটের মানের সাথেও সম্পর্ক রয়েছে। এখানে 3 KSI, এই যে অনেক কম স্টিল লাগতেছে। 2.5 আমরা মনে করতেছি ব্রিক চিপস দিয়ে করব। আবার আমরা যদি এই লেন্থ এল, অর্থাৎ যে ক্যান্টিলিভার পোর্শন, এখানে যদি আমরা বৃদ্ধি করি, সাপোজ 8 ফিট দিই, তখন আবার এই স্ল্যাব থিকনেস বৃদ্ধি করতে হচ্ছে, তাছাড়া হচ্ছে না। অর্থাৎ এই যে দেখুন কত সাজেস্টেড স্ল্যাবই অনেক বেশি দেখাচ্ছে। ক্র্যাঙ্ক থাকে আগে ডিজাইন করা থাকা লাগবে, কারণ এই স্পেসিংটা আমার জানা থাকা লাগবে যে আমার স্ল্যাবে কত স্পেসিং দিয়েছি, সেই অনুযায়ী এখানে এক্সট্রা স্টপ আসবে। আবার যদি এখানে স্পেসিং কম থাকে তখন আবার এক্সট্রা স্টপ কম লাগবে। এখানে যদি 7 ইঞ্চি থাকে, এই যে দেখুন স্টিল কমে আসতেছে, 12 মিলি দিলে এই দুইটা লাগতেছে। কিন্তু এইখানে এই উইথাউট ক্র্যাঙ্কে এই মেইন রেইনফোর্সমেন্টের স্টিলের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ এইখানে ক্র্যাঙ্ক আছে। ক্র্যাঙ্কটা যায় কি এই এক্সট্রা স্টপ লেভেল বরাবর, অর্থাৎ নেগেটিভ জোন দিয়ে, কিন্তু এই নিচের লেয়ারের রড যেটা উইথাউট ক্র্যাঙ্ক, এটা সব নিচ দিয়ে চলে যায়, যার কারণে এই এক্সট্রা স্টপের কোনো ভ্যারি করে না। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।